নমস্কার, আমি সুমন্ত। শুরু করছি এক নজরে 25। রাজ্যসভার ভোটে জয় পেলেন রাজ্য বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। জয়ের পর দলীয় এবং সহযোগী বিধায়কদের ধন্যবাদ জানান রাজ্যসভার নতুন সাংসদ। 2 দিনের উপস্থিতিতে শংসাপত্র গ্রহণ করেন নবনির্বাচিত সাংসদ। এ রাজ্যে ক্রমশ দূরত্ব বাড়ছে বাম কংগ্রেস জুটির। রাজ্যসভার উপনির্বাচনে অভিমানী জিতেন্দ্র চৌধুরী। কংগ্রেসের ভোট বয়কট আখেরে বিজেপিকেই সমর্থন মনে করছে বামেরা। পাল্টা আক্রমণে কংগ্রেসও। রাজ্যের দ্বিতীয় প্রাচীনতম কলেজ কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের 75তম বর্ষপূর্তি উপলক্ষে বর্ষব্যাপী অনুষ্ঠানে বিধায়ক হিসেবে আমন্ত্রণ জানানো হয়নি কৈলাসহর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বীরজিৎ সিনহাকে। এই অভিযোগে মঙ্গলবার দুপুরে কৈলাসহর শহর কংগ্রেস কমিটির সদস্যরা কলেজের অধ্যক্ষকে ডেপুটেশন দিতে যান। যদিও ডেপুটেশন প্রদানকালে কলেজের অধ্যক্ষ ডক্টর পিনাকি পাল কলেজে অনুপস্থিত থাকায় কলেজের দায়িত্বে থাকা অধ্যাপক সঞ্জীব চৌধুরী এই ডেপুটেশন গ্রহণ করেন। ডলুবাড়ির তহসিল অফিসের নতুন ভবনের উদ্বোধন হলো মঙ্গলবার। উদ্বোধন করেন আমবাসা পুর পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোপাল সূত্রধর। এদিন তিনি বলেন, এলাকাবাসীর দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়েই নতুন এই ভবনটি গড়ে তোলা হয়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আমবাসা মহকুমা শাসক সঞ্জিত দেববর্মা, কেকমাছড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান রিমিশীল সহ অন্যান্যরা। রাজ্য পুলিশের নেশা বিরোধী অভিযান অব্যাহত থাকলেও নেশা সেবনকারী এবং পাচারকারীদের দৌরাত্ম্য দিনের পর দিন বেড়েই চলেছে। সোমবার রাতে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমাধীন চুনারুবাসা এলাকায় হেলাল উদ্দিন নামে একজনের বাড়িতে ড্রাগস বিক্রির খবর পেয়ে এলাকাবাসী জড়ো হয়ে 3 জনকে ধরে ফেলে পুলিশের হাতে তুলে দেয়। এনডিপিএস দ্বারা তাদের বিরুদ্ধে মামলা করে মঙ্গলবার পুলিশ তাদের ধর্মনগর জেলা এবং দায়রা আদালতে তোলে। উই ওয়ান্ট টিচার স্লোগানে স্কুলে শিক্ষকের দাবিতে ছাত্রছাত্রীদের কাঞ্চনপুর ধর্মনগর সড়ক অবরোধ। দীর্ঘদিন ধরেই কাঞ্চনপুর সরকারি ইংলিশ মিডিয়াম বিদ্যাজ্যোতি স্কুলের প্রাইমারি সেকশনের ছাত্রছাত্রীরা শিক্ষক স্বল্পতায় ভুগছে। স্কুলে 500-র বেশি ছাত্রছাত্রী থাকলেও শিক্ষক শিক্ষিকা রয়েছেন হাতে গোনা কয়েকজন। এদিন তারই প্রতিবাদে সকাল 8টা থেকে কাঞ্চনপুর সরকারি ইংলিশ মিডিয়াম বিদ্যাজ্যোতি স্কুলের প্রাইমারি সেকশনের সকল ছাত্রছাত্রী সহ অভিভাবকরা মিলে কাঞ্চনপুর ধর্মনগর সড়ক অবরোধ করে। শিক্ষা দপ্তরের AIS এর আশ্বাসে 11টা নাগাদ অবরোধ উঠে যায়। তবে 3 ঘন্টার এই ব্যাপক অবরোধের ফলে রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। বন্যা পরবর্তী পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠক হওয়ায় জেলা শাসকের কনফারেন্স হলে জেলা ভিত্তিক পর্যালোচনা বৈঠক করলেন সাংসদ কৃতি সিং দেববর্মন। উপস্থিত ছিলেন জেলা শাসক চাঁদনী চন্দন, অতিরিক্ত জেলা শাসক অভিজিৎ চক্রবর্তী, সিনিয়র ডেপুটি ম্যাজিস্ট্রেট অবেদানন্দ বৈদ্য সহ অন্যান্যরা। সাইকেল নিয়ে প্রতিবেশী 2 নাবালক নাবালিকার লড়াই। শেষ পর্যন্ত 2 পরিবারের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের রূপ নিল। গুরুতর আহত হলেন একই পরিবারের 5 জন। বর্তমানে তাদের উত্তর জেলা হাসপাতালে চিকিৎসা চলছে। জানা গেছে, গতকাল বিকেল 5টা নাগাদ পানিসাগর মহকুমার পদ্মবিল গ্রামের 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা হুসেইন আলীর নাবালিকা কন্যাকে সাইকেলে দিয়ে আঘাত করে পাশের বাড়ির এক নাবালক। নাবালিকার পরিবার বিষয়টি নাবালকের বাড়িতে গিয়ে জানাতেই 2 পরিবারের মধ্যে বিতর্কের সৃষ্টি হয় এবং তা হাতাহাতি পর্যন্ত যায়। গোটা ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ এলাকায়। ভোটের আগে প্রতিশ্রুতি ছিল মন্দির মেরামতি হবে, কিন্তু ভোট যেতে না যেতেই আর দেখা পাওয়া যায়নি ভোট পাখিদের। জিরানিয়া মহকুমার মান্দাই ব্লকের অন্তর্গত 4 ঘড়িয়া এলাকার একটি শিব মন্দির এবং আশ্রম রক্ষণাবেক্ষণের অভাবে জীর্ণ দশায় রয়েছে। মন্দিরের পূজারীর অভিযোগ, নির্বাচনের আগে বিধায়িকা মন্দির মেরামতির প্রতিশ্রুতি দিয়ে থাকলেও সেই কথা রাখেননি। তাই সরকারের কাছে তিনি এই বিষয়ে পদক্ষেপ করার অনুরোধ করেন। নিজেদের দাবি আদায়ের জন্য অমরপুর উদয়পুর সড়কের মাঝে মাতারাঙ্গি এলাকার মুন্ড কলোনি স্কুলের কাছে ভোর 5টা থেকে সকাল 9টা 15 পর্যন্ত পথ অবরোধ করল বৈরীরা। তাদের অভিযোগ, রাবার বাগান, প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর, কোনো কিছুই তারা পাননি। পরে মহকুমা শাসক অনুপম চক্রবর্তীর লিখিত আশ্বাসে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।
শাসক দলীয় দুই দলের কোন্দলে রক্তারক্তি মেলা ঘরে অভিযোগ পূর্ব চণ্ডীগড়ের নবনির্বাচিত প্রধান এবং তার গুন্ডা বাহিনীর হাতে রক্তাক্ত হয়ে বর্তমানে জীবিত চিকিৎসাধীন মেলাঘর পুর পরিষদের চেয়ারপারসনের স্বামী অতনু পাল রায়। অভিযুক্তদের বিরুদ্ধে মেলাঘর থানায় মামলা দায়ের করেছেন এমএমসি চেয়ারপারসন অনামিকা ঘোষ পাল রায়। আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে মঙ্গলবার আদালতে হাজির করানোর সময় হুলস্থুল পরিস্থিতি আলিপুর আদালত চত্বরে। মঙ্গলবার দুপুরে নিজাম প্যালেস থেকে তাকে আদালতে নিয়ে যায় সিবিআই। এরপর আদালত সন্দীপকে 8 দিন সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দেয়। সেই পর্ব মিটে যাওয়ার পরে সন্দীপকে আদালত থেকে বার করার সময় চলে চোর চোর স্লোগান। এরই মধ্যে কোনো একজন সন্দীপের মাথায় পিছন থেকে এসে চড় কষায়। তবে কে এই কাণ্ড ঘটিয়েছেন তা বোঝা যায়নি। পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধীদের তুমুল হইহট্টগোলের মধ্যেই অপরাজিতা বিল পেশ। বিল প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বলেন, এই বিল একটা ইতিহাস। প্রধানমন্ত্রী পারেননি, আমরা পারলাম, করে দেখালাম। প্রধানমন্ত্রী দেশের লজ্জা, উনি মেয়েদের রক্ষা করতে পারেননি। আমি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি। মঙ্গলবার পশ্চিমবঙ্গ সরকার পেশ করেছে অপরাজিতা নারী এবং শিশু বিল। আর তার আগে বিলটির প্রশংসা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন। সেই সঙ্গে রবার্ট ফ্রস্টের কবিতায় মনে করিয়ে দিলেন ভবিষ্যতের প্রতিজ্ঞার কথা। লিখলেন, মাইলস টু গো বিফোর আই স্লিপ। তার কথায় সমাজে এমন ঘৃণ্য অপরাধ রুখতে বিল এনে বাংলাই প্রথম পথ দেখালো, তবে এরপরেও অনেক দূর এগোতে হবে। ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনা আগ্রাসন মাত্রা ছাড়া আকার নিতে শুরু করেছে। সেদিকে নজর রেখে উপকূলবর্তী ছোট ছোট দেশগুলির সঙ্গে বন্ধুত্ব বাড়াতে তৎপর হয়েছে মোদী সরকার। সেই লক্ষ্যেই মৈত্রীর হাত বাড়িয়ে 3 দিনের সফরে ব্রুনেইতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্রুনেইয়ের পাশাপাশি সিঙ্গাপুরেও একাধিক কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। বাবা মা দুজনেই মুখ্যমন্ত্রী ছিলেন, তারা 10ম শ্রেণীর গণ্ডি পার হননি। এবার 9ম শ্রেণীতে ফেল করে বিহারকে উন্নতির দিশা দেখাবেন তেজস্বী। আরজেডি নেতা তথা বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে এভাবেই আক্রমণ শানালেন জনসুরাজ পার্টির প্রধান প্রশান্ত কিশোর। ছত্তিশগড়ের জঙ্গলে বড় সাফল্য, নিরাপত্তা বাহিনীর রুদ্ধশ্বাস গুলির লড়াইয়ে খতম 9 মাওবাদী। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার সকাল 10:30 নাগাদ দান্তেওয়াড়া এবং বিজাপুর জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালায় নিরাপত্তা বাহিনীর একটি দল। তখনই নিকেশ করা হয় 9 জন মাওবাদীকে। গরু পাচারকারী সন্দেহে দ্বাদশ শ্রেণীর এক পড়ুয়াকে গুলি করে খুন করল স্বঘোষিত গোরক্ষক দল। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে হরিয়ানার ফরিদাবাদে। 19 বছর বয়সী ওই তরুণের গাড়িকে 25 কিলোমিটার পর্যন্ত ধাওয়া করে এবং এই হত্যাকাণ্ড চালায় দুষ্কৃতীরা। ঘটনা তদন্তে নেমে 5 ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। একটি মালবাহী জাহাজের অসুস্থ নাবিককে উদ্ধারে গিয়ে কপ্টার দুর্ঘটনা। গুজরাট উপকূলের পোরবন্দরে জরুরি অবতরণের সময় কপ্টারটি আরব সাগরে আছড়ে পড়ে। এই ঘটনায় উপকূলরক্ষী বাহিনীর 3 সদস্য নিখোঁজ হন। তাদের জলে ডুবে মৃত্যুর আশঙ্কা করছে ভারতীয় উপকূল রক্ষা বাহিনী। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের মুখ্য সচিব ভি বেনু অবসর নিতেই সেই আসনে বসলেন তাঁর স্ত্রী শারদা মুরলীধরন। বিদায়ের আগে স্ত্রীকে পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন জানান 1990 সালের ব্যাচের আইএএস অফিসার বেনু। ঘটনাটি ঘটেছে গত 31শে অগস্ট। ওই দিনই কর্মজীবন থেকে অবসর নেন বেনু। আর ওই দিনই 1990 সালের ব্যাচের আরেক আইএএস অফিসার শারদাকে নতুন মুখ্য সচিব করে বিজয়ন সরকার। মানুষ খেকো নেকড়েকে কিছুতেই বাগে আনতে পারছে না। আতঙ্কে ঘুম উড়েছে উত্তরপ্রদেশের বহরাইচে। 4টে নেকড়ে ধরা পড়লেও এখনো 2টি তাণ্ডব চালিয়ে যাচ্ছে। টোপ সাজিয়েও বাগে আনা যায়নি। এবার সেই মানুষ খেকো নেকড়েকে দেখা মাত্রই গুলির নির্দেশ দিল যোগী আদিত্যনাথ সরকার।
লোকসভার মতোই বিধানসভা ভোটেও এবার হরিয়ানায় আসন সমঝোতা ইন্ডিয়ার দুই শরিক কংগ্রেস এবং আম আদমি পার্টির। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী দলের জাতীয় নির্বাচনী কমিটির বৈঠকে সরাসরি এই প্রস্তাব দিয়েছিলেন। ইতিবাচক বার্তা এসেছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দলের তরফে। বিজেপি এবং সংঘের মধ্যে সমন্বয়ের যে একটা অভাব হচ্ছে তা প্রকাশ্যেই এবার স্বীকার করল আরএসএস। তবে সংঘের দাবি এই সমস্যা পারিবারিক, দ্রুত সেটা মিটেও গিয়েছে। পরিবারের লোকের মধ্যে বিবাদ হলে যেভাবে তা মিটিয়ে ফেলা হয়, এক্ষেত্রে আলোচনার মাধ্যমে সব সমস্যার মীমাংসা করে ফেলা হয়েছে। টোকিওতে সোনা জিতেছিলেন, প্যারিস প্যারালিম্পিকেও সোনা জিতলেন ভারতের জ্যাভলিন থ্রোয়ার সুমিত আন্টিল। 70.59 মিটার জ্যাভলিন ছুড়ে নতুন প্যারালিম্পিক রেকর্ড গড়েন ভারতের তারকা। সোনা জয়ের পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিনন্দন জানান সুমিতকে। 17 বছরের আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের পরিসমাপ্তি। অবশেষে দেশের জার্সি থেকে অবসর ঘোষণা করলেন উরুগুয়ের তারকা লুইস সুয়ারেজ। প্যারাগুয়ের সঙ্গে ম্যাচের পর আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানাবেন 37 বছরের এই ফুটবলার। জাতীয় দলের জার্সিতে তার 69টি গোল রয়েছে। এখন এ পর্যন্তই। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড।